ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে আমরা জানব সিংহ রাশি 2025 সাল জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। আরও জানব সালটি স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন, বাড়ি, পরিবার, জমি ইত্যাদির দিক থেকে জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। এছাড়া এবছর গ্রহ পরিবর্তনের ওপর ভিত্তি করে আমরা আপনাদের কিছু সমাধানও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমাধান বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সাল 2025 বছরটি কী বলছে। তো কালপুরুষের রাশিচক্রে অন্যতম একটি রাশি হলো সিংহ রাশি। প্রথমে আমরা জেনে নিব পারিবারিক বিষয়ে কি বলছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব দ্বিতীয়ভাবে থাকে, যা সময়ে সময়ে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। তবে এই সবের মধ্যে অনুকূল বিষয় হলো বৃহস্পতির প্রভাবও দ্বিতীয় বাড়িতে থেকে যায়, যা সমস্যা সমাধানের কাজ করবে। অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক মত পার্থক্য এবং ভুল বোঝাবুঝি বা অন্য কিছু সমস্যা দেখা যেতে পারে, তবে সেই সমস্যার দ্রুত সমাধানও হয়ে যাবে। এই মানিয়ে নেওয়ার পেছনে বড়দের প্রজ্ঞার অবশ্যই বিশেষ ভূমিকা ছিল। এমন পরিস্থিতিতে আপনার বড়দের কথাও শোনা উচিত। মার্চ মাস থেকে শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে। সিংহ রাশিফল 2025 অনুসারে এটি কিছু দুর্বল পরিস্থিতি হিসেবে বিবেচিত হবে। তাই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি এবছর ঠিক হবে না। গৃহস্থ জীবনের কথা বললে এবছর এক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা পুরো বছরের দিকে তাকাই, চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল গড় মাত্রায় সমর্থন দিচ্ছে, অর্থাৎ কখনো ভালো ফল দিচ্ছে আবার কখনো দুর্বল ফল দিচ্ছে। তাই অন্যান্য গ্রহ থেকেও অনুরূপ সমর্থন পাওয়া যাচ্ছে, কারণ গ্রহগুলি বিরোধী বা সমর্থন করছে না। এ সময় আমরা বলতে পারি যে গৃহস্থালী জীবন আপনার কর্ম অনুসারে তার ফল দিতে থাকবে। এবার জেনে নিব স্বাস্থ্য বিষয়ে সাল 2025 সিংহ রাশিদের কেমন যেতে চলেছে। 2025 সালটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে। অতএব এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন না। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার প্রথম ঘরকে সপ্তম দিক থেকে দেখবে, যা শরীরে অলসতার অনুভূতি দিতে পারে। অনেক সময় শরীরে ব্যথা বা জয়েন্ট পেইন যাকে বলা হয় ওটা হতে পারে। যদিও মার্চের পর থেকে শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে, কিন্তু শনির আপনার অষ্টমভাবে চলে যাবে। অষ্টম ঘরে শনির গোচর শুভ নয়, এটি স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করা হয়। তাই শনির গোচরের কারণে এবছর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি। মে মাসের পরে রাহু কেতুর প্রভাবও আপনার প্রথম ঘরে থাকবে। এই অবস্থাগুলি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হয় না। বিশেষ করে পেটের সমস্যা, মাথা ব্যথা, মানসিক বিভ্রান্তির মতন সমস্যা বেশি দেখা যায়। আপনার খাদ্যাভ্যাসও অনিয়ন্ত্রিত থাকতে পারে, যার কারণে গ্যাস, বদহজম ইত্যাদির অভিযোগও দেখা যায়। তাই এই সমস্ত বিষয়ে আপনার সচেতন হওয়া খুব জরুরি। যদিও এই সমস্ত কিছুর মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাব আপনার লাভের ভাবে এবং পঞ্চম ভাবে থাকবে, যা আপনাকে পেট ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। অর্থাৎ এবছর আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে, তবে বৃহস্পতির অনুকূলতা আপনার পুনরুদ্ধারের হারকে অনেকটাই উন্নত করে তুলবে। ফলস্বরূপ সাবধানে বসবাসকারী লোকেরা তাদের স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবে। এবার জেনে নিব প্রেমের বিষয়। সাল 2025 সিংহ রাশিদের প্রেম জীবন কেমন কাটতে চলেছে। সিংহ রাশিদের প্রেম জীবনের জন্য সাল সামান্যরূপে গড় থেকে ভালো পরিণাম দিতে পারে একে অপরকে। আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত কর্মভাবে থাকবে। এমন পরিস্থিতিতে অন্যান্য লোকেরা গড় ফলাফল পেতে পারে, তবে সহকর্মীর সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা ভালো ফলাফল পেতে পারে। এ সময় মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে প্রেমের সম্পর্কে ভালো সামঞ্জস্য দেবে।
সিংহ রাশি 2025 অনুসারে মার্চ মাসের পরে শনির দশম দৃষ্টি প্রেমভাবে থাকবে, যা প্রেমের ভান করে এমন লোকেদের সময়ে সময়ে সমস্যা দিতে পারে। তবে সত্যিকারের প্রেমিকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম এবং সপ্তম উভয় ভাবকে প্রবাহিত করবে। সুতরাং আপনি আপনার প্রেম জীবন উপভোগ করতে সক্ষম হবেন। যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের সময় সহজ হবে। নতুন হয়ে উঠেছে যুবকরাও বন্ধু এবং প্রেমের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেব অগ্রগতি অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের এবছর কেমন যেতে চলেছে। সিংহ রাশিদের চাকরি কর্কনীয়, জাতক জাতিকাদের সাল 2025 লোকেদের সাল 2025 মিশ্রিত পরিণাম দিতে পারে। ষষ্ঠ ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে তারই দ্বিতীয় রাশিতে থাকবে। অতএব ছোটোখাটো সমস্যা পরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই সময়ে পদোন্নতি ইত্যাদির সম্ভাবনা থাকবে, তবে মার্চের পরে অসুবিধা কিছুটা বাড়তে পারে। এমতাবস্থায় আপনি যদি নির্লসভাবে কাজ করে যান এবং সমস্যা উপেক্ষা করে আপনার 100% দিতে থাকেন, চাকরি নিরাপদ অবস্থায় থাকবে। বৃহস্পতির গোচরও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে থাকবে। বছরের শুরু থেকে নিয়ে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে ষষ্ঠভাবে প্রভাব ফেলে তথা পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয়ভাবে প্রভাব ফেলে আপনার চাকরির ভালো স্থিতি রাখতে চেষ্টা করবে। এমনকি মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে যাবে এবং বিভিন্ন বিষয়ে আপনাকে সমর্থন করতে চাইবে। এইভাবে আমরা বলতে পারি 2025 সাল আপনার কাজের জন্য কিছুটা কঠিন হতে পারে, তবে ফলাফলগুলি সাধারণত আপনার পক্ষে হবে। এবার জেনে নিব আর্থিক বিষয়ে 2025 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। সিংহ রাশিদের আর্থিক ব্যাপারেও সাল আপনি মিশ্রিত পরিণাম পেতে চলেছেন। আমদানির দৃষ্টিকোণ থেকে এবছর সামান্যরূপে ভালো হতে পারে বলে মনে করা হয়েছে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে ধন ভাবকে দেখবেন, যা সঞ্চয় করতে সাহায্য করবে আপনাকে। তার সাথেই সঞ্চয় করা অর্থকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। অন্যদিকে মে মাসের মধ্যর পরে বৃহস্পতি লাভভাবে পৌঁছে আপনার আর্থিক পক্ষকে আরও মজবুত করবে। আমদানির স্রোত অপেক্ষাকৃত মজবুত হবে, কিন্তু বছরের শুরুতে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব আর মার্চ মাসের পর্যন্ত শনির দ্বিতীয়ভাবে প্রভাব কিছুটা কঠিন স্থিতি দেওয়াই সংকেত দিচ্ছে। সিংহ রাশি 2025 অনুসারে একদিকে যেখানে বৃহস্পতি আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী করার চেষ্টা করছে, অন্যদিকে রাহু কেতু এবং শনি আপনার আর্থিক দিকটিকে দুর্বল করার চেষ্টা করছে। সুতরাং এভাবে আপনি আপনার কর্ম অনুযায়ী আর্থিক সুবিধা পেতে থাকবেন। এবার জেনে নিব প্রতিকারের বিষয়গুলো কি কি। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা যদি এমন কিছু কাজ করে যান তাহলে আপনার এবছরটি খুব ভালো যেতে চলেছে। তো প্রতিকারের বিষয়গুলি জেনে নিব। প্রত্যেক গুরুবারের দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন মন্দিরে বাদাম দান করুন। মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। চাঁদির টুকরো আপনার সাথে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।